আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে সেনাপ্রধানের আলোচনা শুনে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিতেছে তাদের অবস্থান থেকে। তো বিষয়টা সেনাবাহিনীকে এখনো বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে কাজ করা এখনো জনগণ মনে করে না। সেনাবাহিনীর প্রতি একটা আস্থা আছে যে বাংলাদেশ প্রশ্নে অন্ততপক্ষে সেনাবাহিনী কোনো আপোষ করবে না, কোথাও কারো কাছে মাথা বিক্রি করবে না। তো সেনাপ্রধানকে নিয়ে অনেকেই কথাবার্তা বলে, সেনাপ্রধান যদি চাইতো তাহলে 5ই আগস্টে অন্য কিছু হইতো। এটারও ব্যাপার নিয়ে আবার বলে যে 5ই আগস্ট না হয় 7ই আগস্টে হইতো হাসিনা পলায়ন করতো। যাই হোক, এই অবদানটাকে স্বীকার করতে হবে যে সেনাপ্রধানের একটা অবদান আছে 5ই আগস্টে, সেটার জন্য সবাই তাকে ওন করা প্রয়োজন। তবে ওনার আলোচনায় সেনাবাহিনীর এবং ডিজিএফআই এর যেই লোকদের যেভাবে কথা বললেন, উনি খুব ভালোভাবে চান না যে আসলে আয়নাগরের যেই তদন্ত এগুলি ভালোভাবে হোক। তারপরে আপনার ডিজিএফআইয়ের যে এগুলির কথা ওনার বক্তব্য তেমন ফুটে ওঠে নাই। ওনার যে আজকের যে বক্তব্যটা আর গতকালের যে বক্তব্যটা, আজকের বক্তব্যটা হচ্ছে ওনার ভিতরের চিন্তার বহিঃপ্রকাশ। ওনার ভিতরে যেই একটা আক্ষেপ ছিল সেটার বহিঃপ্রকাশ ধরে নেওয়া যায়। যে দেশের যেই সার্বিক পরিস্থিতি, এটাকে কেন্দ্র করে যেভাবে কথাটা বলছেন যে আপনারা যদি এইভাবে চলতে থাকে তাহলে দেশ একটা সংকটাপন্ন অবস্থা পড়ে যাবে এবং সেটা একটা দেশের জন্য সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এই ব্যাপারটা এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য শিক্ষা নিতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। জেনারেল ওয়াকার সাহেব এখানে যেভাবে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটার জন্য যদি আমরা যারা তাড়াতাড়ি নির্বাচন চাই তারা আবার খুব খুশি হয়ে আনন্দে দশখান হয়ে যাচ্ছি এজন্য যে নির্বাচন দিয়ে দেবে। এখন ওনার বলার পিছনে হয়তো কোনো কারণ আছে, হয়তো কোনো পরিকল্পনা ওনার অথবা কারো আছে, সে অর্থে উনি কথাটা বলছেন। আবার আমরা ওইদিকে দেখতে পাচ্ছি যে ভারতও নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, আওয়ামী লীগও চাপ দিচ্ছে, আবার আজকে এটার জন্য চাচ্ছে। বিএনপি বা জামাত চাবে, বা জামাত চাইতেছে আর একটু পরে, বিএনপি চাইতেছে তাড়াতাড়ি হোক। যাই হোক, তো এই সবগুলি বিষয় একজনের বক্তব্য আরেকজনের সাথে মিলে যাচ্ছে। এখন ভারত আমাদের পরীক্ষিত শত্রু বলা যায়। তো ভারতকে চিন্তা করি বলেই আজকে কোনো কথা শুনলে আমরা সেটাকে বিবেচনা করা প্রয়োজন মনে হয়। তো আল্লাহ পাক যেন বাংলাদেশকে ভারতীয় ফাঁদে যাতে না ফেলেন এবং সেনাপ্রধান সহ সবাইকে যেন আল্লাহ পাক ওই অবস্থাটা থেকে হেফাজত করেন। কারণ ভারত হচ্ছে বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ। তারা দেশকে চাইবে না যে কোনোভাবে বাংলাদেশ ভালোভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলুক। তারপরে অনেকেই মন্তব্য করছে, দেখলাম যে নিচে যে মাননীয় প্রধান উপদেষ্টা না বলে উনি সেখানে ডক্টর ইউনূস বলেছেন, বা আরেকটু রেসপেক্টের সাথে বলতে পারতো। তো ওনার আগের বক্তব্যে আবার মাননীয় প্রধান উপদেষ্টা আছে, হয়তো আজকে কথার চলে কথা হয়ে গেছে, যেটাকে আমরা স্লিপ অফ টান বলি, হয়তো এই কারণে হয়েছে। তো এটাকে এর বেশি চিন্তা ভাবনা করা আপাতত ঠিক হবে না। তবে আরও কিছুদিন গেলে বোঝা যাবে যে অবস্থা কোন দিকে হয়। তো এখন বিএনপি এবং জামাতকে অবশ্যই এই বিষয়টা ভাবতে হবে যে এটা আমাদের জন্য বড় একটি বার্তা। বিএনপির জামাতের প্রতি যেই বিরোধিতা, বা জামাত এখন পর্যন্ত মাঠে ময়দানে ওইভাবে বিএনপির সাথে বিরোধ নিয়ে কথা বলে নাই, শুধু নির্বাচন কবে হবে সেটার নিয়ে মতের বিরোধ হয়েছে। আর
তেমন কোনো বিষয় জামাতের সাথে জামাত বিএনপিকে নিয়ে বলে নাই। যেভাবে বিএনপি প্রত্যেক বক্তৃতা নয়, কয়েকটা নেতা, কেন্দ্রীয় পর্যায়ের যে নেতা রয়েছে তারা এগুলি আলোচনা করতেছে জামাতকে নিয়ে, মানে কাদা ছোড়াছড়ি, একদম বিশ্রী অবস্থা রাজনীতি। একদম মনে হয় যে কি পুরো আওয়ামী লীগের একটা তাদের জন্য রেখে গেছে, তারা এগুলি এখন দায়িত্ব পালন করতেছে। এই যে জিনিসগুলি হইতেছে, এটি যদি এখনো না হয়, আবার ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রদল যেভাবে মানে কোনো ছাড়াই, প্রমাণাদি ছাড়াই শিবিরের উপরে দায় দিয়ে দেওয়া, কোথাও কোনো গন্ডগোল হলে শিবিরকে ডেক দেওয়া, তারপরে গুপ্ত রাজনীতি, সুপ্ত রাজনীতি, এই সবগুলো বিষয় দেশে মানে খুবই বিশৃঙ্খল অবস্থা বিরাজ করতেছে। তারপরে রাস্তাঘাটে, বাজারে, মোড়ে এই যে ছিনতাইকারী এগুলি হইতেছে, এগুলিও প্রশাসনের জন্য একটা মানে কি বলে এটাকে, মানে ব্যর্থতার বহিঃপ্রকাশ। এটা মানতে হবে। তো সবগুলো মিলে ভাবতে হবে রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপি এবং জামাতকে। যদি সফল বা সঠিকভাবে তারা এগোতে পারে, সামনের দিনগুলি ভালো আসবে। আর যদি না আসে, তাহলে যদি অন্য কিছু হয়, তাহলে সবচেয়ে বড় লস হবে জামাত এবং বিএনপির না হলেও সবচেয়ে বেশি লস হবে জামাতের। কারণ আওয়ামী লীগের টার্গেট তেমন বিএনপির দিকে না, জামাতের দিকে। তো আজকেও দেখবেন যে ফেসবুকে, অনলাইনে, যেখানেই যান সেখানে মানে বর্তমান টার্গেট হচ্ছে ইউনূস, তারপরে বলে কি জামাতকে। তো এইভাবে হয়তো বিএনপির সবাই বেঁচে যাবে না, বিএনপিরও করুণ পরিস্থিতি হবে ওই যে আগের মতো আর কি। যারা বেঁচে যাবে তারা বেঁচেই যাবে, আর যারা মানে মারা খাবে, সারা বছরই মারা খাবে যদি পরিস্থিতি অন্যরকম হয়। আশা করি আমার কথাগুলি নেগেটিভ নেবেন না, পজিটিভলি চিন্তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।